আজকে আমার হাজবেন্ডকে নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম। রিয়া পরে আসলে এক্ষুনি কি কি রান্না করেছি, সাবধানে যেও। আমি ঢালতে আজকে আবার দেখো পূজা রান্নায় ঢুকে গেছে, রান্না করে এসে খেয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন 7:30 বাজে। আজকে আমি 7:30 ব্লগ শুরু করছি। আজ মঙ্গলবার, সকালে উঠে কাজ মাস সারলাম, সেরে টেরে নিয়ে এবার আমি গপুকে আগে তুলে নেব, তারপর সব করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো গপু শুয়ে আছে, গপু শুয়ে আছে এখনো। গপু দেখো চেয়ারগুলো বের করেছি, ঘর হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, চেয়ারগুলো নষ্ট হয় বলে চেয়ারগুলো এখানে আমাকে রাখতে হয়, কিছু করার নেই। তার জন্য আমি এখানে চেয়ারগুলোকে রেখে দিই। আসো না, অটো গপু, বাবু বাবু, অটো বাবু, অটো অটো, তাড়াতাড়ি অটো। মুখ টুক ধুয়ে টুয়ে কাজ পাশে জোগাড় ঝাঁপ পাত দিয়ে নিয়ে তারপর আমি গপুকে তুলতে এলাম। অটো বাবু, অটো অটো, শোনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওঠো ওঠো বাবা, আমার শোনা বাবা, ওঠো। কে রে ঘরে, কে ঘরে? রিয়া, এই দেখো আমার গপু সোনা, আমার গপু সোনাকে দেখো তোমরা। আমার সোনা ঘুমাইতে উঠে পড়েছে। মুখটা ধুয়ে দেবো, ধুয়ে খেতে দেবো, কোলে বসো। গপুকে খেতে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধ করলে? না, বন্ধ তো করাই ছিল, হাওয়া বন্ধ হয়ে গেছে। জানলা উঁচু করে ঢেলে দাও, ঢাললে আমি ঢালতে পারবো। ও ঢালা যাবে না বলে তো আমি ঢালতে পারলাম। পেট পর্যন্ত দাও দাগটা, উঁচু করে ধরো। চশমা ঢুকে দাও, আলুগুলো ধুয়ে নিয়ে আসি। এটা ডাল এনেছি, এটা তোমার এটা তো আলু ঢালি দেবো। আমি চেয়ালাম কেন, জামা খাবি না? জামা খাবি না? কি করবি এখন? করতে পারবা? ঘুমাবো, ঘুমালে আলু ভেঙে দেবো, ঘুমালে আলু ভেঙে দেবো। চা গরম জল, চা খা, 11টার সময় শুরু আছে, চা খা, শরীরে ইয়ে হয়ে যাবে। না যাবো না, চা খা। চা খাবো না। চা হয়ে গেছে, দেখো এবার আমি
চাটা খেয়ে নেব। বিস্কুটের কৌটোটায় ধুয়েছি, ধুয়ে বিস্কুটটা ঢেলেছি। বিস্কুটের কৌটো আছে অনেকগুলো, ধোয়া হয়নি বলে মনেও নেই। আর তোমার একটা নিচে রয়েছে, নিচে সবসময় বিস্কুট খাই বলে আমি নিচে একটা বিস্কুটের কৌটো রেখে দিয়েছি। রিয়া উঠে পড়েছে আজকে সকাল সকালে। ওদিকে দেখো ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছি, চালও দিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। একদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি। আর কালকে ইলিশ মাছ রান্না করেছিলাম, একটুখানি ছিল, আর ইলিশ মাছের মাথা লাজা এগুলো ছিল। এগুলো দেখো আজকে জলে ভেজালাম, বরফ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে জলে ভিজিয়ে দিলাম, ভিজুক পাতুর হয়ে আছে। ডিমটা দিয়ে সিদ্ধ হবে, ওদের ভাতটা হয়ে যাবে। ভাতের মধ্যে দেখো ডাল ভাতে দিয়েছি, আলু ভাতে রোজ ভালো লাগে না, না যে আলু ভাতে দিয়ে নিয়ে ডিমের কষা করবো। আবার ডিম সিদ্ধ খাই তো খাই, একটা ডিমের কষা করলে খাওয়া যাবে। সবজিও বের করে দেখে কাটি সবজি। আজকে কি রান্না করবো দেখি, আজকে কি কাটি সবজি মবজি। আজকে আবার দেখো পূজা রান্নায় ঢুকে গেছে। কালকে আমি ইলিশ মাছ খেয়ে আমার পেটের মধ্যে ব্যথা, তার জন্য আজকে মাথাটা ঘুরছে, শরীরটা ভালো না বলে আজকে পূজায় রান্না করছে। দেখো একদিকে পুঁই শাকের চচ্চড়ি বসিয়েছে মাছের মাথা দিয়ে, আর একদিকে বসিয়েছে ডিমের তরকারি সকালবেলার জন্য। আবার আজও ইলিশ মাছ করে দিলাম, ইলিশ মাছ খাবো না। আমার জন্য ডিম করবে, ওই ডিম ভাজা হয়ে গেছে। ওদিকে দেখো ডিমের ঝোল হচ্ছে, ওদিকে দেখো পুঁই শাকের তরকারি বসিয়েছে। লবণ দিয়ে তো লবণ দিয়ে ঢাকা দিলাম, মজে যাবে, জল বেরিয়ে যাবে। দেখো ওদিকে থেকে জল বেরিয়ে যাবে, ওখানে ঢাকা দিয়ে দিল। তুই করলে অল্প তেলে করতে পারবি, আমি করলে বেশি করে বেশি করি, সে আমার নিজের ইসনটা আছে। আমার জন্য দেখো একজনের বিভিন্ন পদে রান্না হলে হয়, ওদের জন্য ইলিশ মাছ হবে, আর আমার জন্য হচ্ছে সকালে ওদের জন্য ডিম করছে, তার জন্য বললাম তাহলে একটা ডিম বেশি দিয়ে দে, আমার হয়ে যাবে। তাহলে একটা ডিম বেশি দিয়ে দিলে দেখো আমার দুপুরবেলা হয়ে যাবে, রাত্রেবেলা আলু ভাতে ভাতও খেতে পারবো। এবার রিয়ার জন্য রুটি করি, ওখান থেকে রুটিও খেয়ে নিতে পারবো। আর ওদিকে তার জন্য আমি পুঁই শাকও খাবো না, ইলিশ মাছও খাবো না, ডিম খাবো। আর আমার জন্য দেখো এখানে আমি উচ্ছে আর আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করবো আমার জন্য। উচ্ছে আলু খাবো, উচ্ছে আলু ভাজা দিয়ে আর ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো। আর দেখো এখনকার নতুন আদা তো, তার জন্য আদাগুলো রেখে দিলে দেখো তোমার আদাগুলোকে, তোমার নতুন আদা রেখে দিলেই পচে যায়, তার জন্য সব আদাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে পেস্ট করে তারপর রেখে দেবো। ওদিকে রান্না করছে দেখো, বাসন রাখো ওই মাঝে, অত দিকে করা যাবে না, বাইরে রেখে দাও বাসন, রেখে দাও, ওদিকে করো, অত দিকে করা যাবে না। তো ওই জায়গায় একটু করে পরে তুমি স্নান করতে চলে যাও, রান্না করে বাসন সব করে আমি দেখে নিচ্ছি। অত দিকে একটা মানুষ করা যায় না, না তো জানি রান্নায় কি কষ্ট, রান্না করতে না তাড়াতাড়ি করে তুমি যদি কারো করে নাও, আমি করে নিচ্ছি। এরকম পাঁচফোড়নগুলো সব পড়ে গেছে, মানে পাঁচফোড়নগুলো অল্প পড়েছে। এই পায়ে পায়ে সারা ঘর হবে, কাচিয়ে ফেলে দিই। অল্পগুলো দেখো এক জায়গায় করে তা অনেকগুলো হয়ে গেছে, পড়েছে ফেলে দিলাম। পাঁচফোড়নগুলো সব পড়ে গেছে, কোটোর থেকে কোটো উল্টিয়েই পড়ে গেছে নিজেই। তো এদিকে কর, আমি বাইরে কাজ করে নিচ্ছি। কত দিকে করবি তুই, একা মানুষ। হ্যাঁ, আর স্বরূপ রাত 12টা নেই, নেই যখন তখন স্নান করে, এখন ওয়েদার খারাপ, আর 14 বার স্নান করে, আরও যখন তখন স্নান করেও, এগুলো খুব খারাপ। এগুলো কেন হাত পা ধুয়ে ঘাড়ে জল দিলে ঠিক হয়ে যাবে। বলবি হাত পা ধুয়ে ঘাড়ে জল দেবা, তোমার আর গরম লাগবে না। নয়তো তোমার ওই যখন তখন স্নান করলে অসময়, এক সময় ঠান্ডা এক সময় গরম, এতে মানুষের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে।
ডালে ঘটি। ও আবার ডালটা বেশি হয়ে গেছে মানে এই জন্য খুলছে না। ভালো অল্প না, ডালটা আজ অনেক হয়ে গেছে। ডালটা আমি বুঝতে পারি না যে অনেকটা ডাল দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়েছে খুব সুন্দর না, বুঝলি ডালটা আজকে বাকিগুলো ডলা হয়ে যাবে। আমি ধুয়েছি বাসন, আমি ধুয়ে দিচ্ছি। আর আমি এটা বলতে তো রাখবো এখন দিতে হবে। একটা মানুষ কত দিকে করছি রান্না, এদিকে ডালে কাটাটা দেখো, ডালে ঘুটির মধ্যে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে তারপরে ফুটবো। আমার এই ডালে কাটাটা আমার যত বছর বিয়ে হয়েছে তত বছর এই ডালে কাটা। এত সুন্দর ডালে কাটা এখন কিন্তু আর পাওয়া যায় না। দেখো ডালে কাটাটা এত সুন্দর, আর দেখো ডালে ঘুটির মধ্যে ঢুকে গেছে। আমার 28 বছর বিয়ে হয়েছে, 28 বছর হবে বিয়ে হয়েছে। 28 বছর আমার এই ডালে কাটা, এখন আর কিচ্ছু হয়নি ডালে কাটা। তার লোকের বাড়ি ছিল, লোকে ও নিয়ে নষ্ট করে দিয়েছে। আমি কতদিন পর দেখছি যে মাটির তলার মধ্যে, কতদিন পর মাটির তলার থেকে পেয়েছি আমার এই ডালে কাটা। আমি তো পোশাকটা এ পূজা 9:20 বাজে বলছে। 9:09 ধুয়ে নে কাম বাড়িতে মাছবি। এত সুন্দর ডাল উঠা যায় এটা দিয়ে, কি বলছি। তুই আগে ভাত খাবা না কি করবা? কি খাবা ভাত? ভাত খাবা কি? তাহলে তোমাদের ডিমটা কালকে রিয়া খাবা কি? এখন খাবো কালকে যাবো তো খাবো। কালকে প্রিয়া ডিম এনেছে, ডিমগুলো কি ছোট ছোট। রিয়ার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখে দেওয়া শুধু। একটা ডিম খাবি, খাবো না মানে বল পাবো না। সাড়ে 4টায় দেবো। হ্যাঁ কোনো বল পাবো না, সোনা মানিক আমার। হ্যাঁ ওই তো কালাতে বৃষ্টি হয়েছে তো। হ্যাঁ রাস্তাটা বৃষ্টি হয়েছে। বলেছে বৃষ্টি হবে বলেছে। সকালের জন্য এখানে ডিমের ঝোল হয়ে গেছে। আর এখানে দেখো এটা তোমার হলো পুঁই শাকের চচ্চড়ি করেছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখানে ডালটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে। আলু হচ্ছে, এটা ভাজা করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। ডিমের তাকে নিয়ে নাও, দাঁড়াও হাতে দিয়ে দাঁড়াবে না। হাতটা কোথায় গেল? বেশি করে নাও তরকারি। ওইটা বুঝাবো, ওই ডিমটা ওকে দিয়েছি, ও খাবে না। ছি করছে দেখো তুমি। মুরগি ডিম খাওয়া যায় না? তাহলে পূজা বাবু ডিমটা খেয়ে নাও, মুরগি ডিমটা খেয়ে নাও, সাবধানে যেও। রিয়া চলে গেল স্কুলে, সবাই খেয়ে চলে গেল। পূজা এখনো যায়নি, পূজা নিচে আছে। কি কি রান্না করেছি পুরোটা দেখানো হয়নি তোমাদের, আধ কাপচা করে দেখিয়েছি। এবার তোমাদের বলছি দেখো, এখানে তো ভাতটাকে আমি ঢেলে রাখি, তোমরা জানোই যে ভাত আমি ঢেলে রেখে দিই হাঁড়ির থেকে হাঁড়ি মেজে নিই বলে। এদিকে দেখো আলু আর উচ্ছে ভাজা করেছি আমার জন্য, এটা কারণ আমি পুঁই শাকের চচ্চড়ি করেছে ওরা। দেখো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হয়েছে, এর জন্য আমি খাবো না বলে আমার জন্য একটু আলু আর উচ্ছে ভাজা করেছে। আরও দেখো সকালে যেন তো ডিম করেছিল, এখনও 2টো ডিম রয়েছে, ডিম খাওয়া হয়ে গেছে, 2টো রয়েছে। আর এখানে ডাল করেছি, ডাল অল্প একটু করেছি। ডাল অল্প বলছি কেন, দেখো কতটা ডাল হয়েছে আজকে, ডালটা বেশি হয়ে গেছে, ডালটা না করলে হতো। আর এখানে বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষে পোস্ত করেছি আজকে নারকেল দিইনি, সর্ষে পোস্ত প্লেন করেছি, একটু ঝোল করে করেছি। আর এখানে দেখো একটা রেসিপি তৈরি করেছি আমি। এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও
তাহলে তোমাদের ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমাদের দেখে নিতে হবে আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি। এত সুন্দর খেতে হবে তা ঠিক না, এত সুন্দর মচমচে হয়েছে। এত মোটা হলে কী হবে, কিন্তু মচমচে খুব সুন্দর হয়েছে। এবার আমি বাসন মেজে কাজকর্ম সব করে নেবো। গ্যাস ম্যাস নোংরা হয়ে পড়ে আছে, সব করে কাজটা সেরে নিয়ে তারপরে ছান করব। ছান করে একটু চশমাটা খারাপ হয়ে গেছে, একটু চশমাটা ঠিক করতে বেরোবো আজকে। একটু বেরোতে হবে, একটু বেরোবো বাড়ির থেকে। দেখো চশমাটা ঠিক করতে বেরিয়ে গেছি। এখানে আবার এখানে পুজো হয়েছে, গণেশ পুজো হয়েছে, এত সুন্দর এখানে বাজনা বাজছে। আর টোটোয় উঠে পড়েছি। পিকুকে ওর মা আমাদের বাড়িতে রেখে গেছে, বললো যে মা তুমি ওকে নিয়ে যাও, আর আসো আমি বাড়িতে যে রেডি হয়ে গা। আমি আর দেখো পিকু যাচ্ছি, দেখো টোটোয় বসে আছে, আমি আর পিকু যাচ্ছি। পিকু দেখো টাটা করছে, আবার বাই বাই করছে। আমি আর পিকুকে বললাম বুনু চলো, ও দেখাচ্ছে কোথায় ঠাকুর হয়েছে, আমাকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে। এই দেখো দিদুন এখানে ঠাকুর হয়েছে, ও দেখো দিদুন ঠাকুর হয়েছে, এরকম করে আমাকে দেখাচ্ছে ঠাকুরগুলোকে সব। আর আমি তাই বলছি তাই এখানে ঠাকুর হয়েছে। তা বলছে আমি গাছতলা কে বসে আছে ওটা, বলছি কি আমার মা। বলছি তোর মা নাকি ওটা? এটা তোর মা হয়? ধরো এটা কে হয় তোর? না ওখানে গিয়ে ওখানে লোকের ছিল, ওখানে কোথায় পড়বে? আবার কি লিপস্টিক করতে এদিক ওদিক লেগে গেছে। ঠিক আছে প্রথম বুড়ি মাতলা না না তাহলে তুমি লিস্ট নিলা না? ও বলছি চশমাটা এই দোকানে দিয়ে যাও, এই দোকানে দাও, দাঁড়াবে একটু আমি বাজারের সামনে। রাহুল এত বুকা ছেলে, এখান থেকে আমাদের বাইরে যেতে পারছে না। আমার চিনতেই পারি না কোথা দিয়ে রাস্তায় না না প্রথম না কদিন না আস্তে আস্তে আবার বাসে গেলে একটু শেয়ার হয়ে গেলে তারপরে আবার পারবে, বুঝেছিস? তাহলে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল। চশমাটা ডান্ডিটা যে ভেঙে গেছিল, চশমাটা পুরো ফ্রেমটা পাল্টালাম, পুরো চশমার ফ্রেমটা পাল্টালাম। এত টাকা দাম নিল চশমার ফ্রেমটা, কিন্তু ভালো। খুব কালারটা কেমন লাগছে বলো? পুরো কালো নিয়েছি। এখনই বাড়ি এলাম। আজ দেখো আজকেও রিয়া নেই, আমাকে একা একা ভাত খেতে হবে। তো আমাদের বাড়ি ছিলাম না, একটু বেরিয়েছিলাম, তার জন্য ভাতটা খেতে আজ আমার দেরি হয়ে গেল। দেখো 3:30 বাজে, এখন ভাত খেতে এলাম। পুরো 3:30 বাজে, 3:30 সময় ভাত খেতে এলাম। এখন বাবাকে একটু ফোন করলাম, তো ওর বাবা কোথায় আছে দেখি। ওর বাবা বললো আমি কলকাতা যাচ্ছি। ওর বাবা যেন কলকাতায় গেলে এখন আসবেও না বাড়িতে, তাহলে আমি খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে আসবে সেই 4:30 সময়। একটু পয়সা দিয়ে ভালো জিনিস নিলে টেকে। এর আগে চশমাটা আমি এনেছিলাম ফ্রেমটা, কিন্তু ফ্রেমটা তোমার হলো নিয়েছিল 70 টাকা, কিন্তু টেকলো না, ভেঙে গেল। ওই সব জিনিস টেকে না, কদিন আগে পাল্টালাম, ভেঙে গেল। আবার দেখো এটা নিয়ে আসলাম, এটা অনেক দাম নিয়ে, দেখি কতদিন যায়। আজকে কেমন দড়ি পরেছিলাম, চশমার দড়ি পরে থাকা যায়? আর চশমা ছাড়া কোনো কাজ করতে পারি না, খেতে পারি না, কাজ করতে পারি বলো? সকালবেলা বড় মেয়ে বলছে মা আমার খাবারটা গুছিয়ে দাও, আমি পারবো না। ওই চশমা মানে আমার, চশমা ছাড়া আমি তোর খাবার গুছিয়ে দিতে পারবো না।
কি করে গুছিয়ে দেবো? গুছিয়ে দিতে যাবো, চুলমুল পড়বে খাবারে। আর আমি আবার খেয়ে নিই। রান্না করে এসে খেয়েছি। দেরি করে খেলেই আমার গ্যাস হয়ে যাবে না, টাইম বুঝে টাইমে খেলে কিছু হয় না, টাইমে খেলে আমার গ্যাস হয়ে যাচ্ছে খুব। দেরি করে খেয়েছি আর এত গ্যাস হয়ে গেছে, গলা বুক সব জ্বলছে, কেমন হচ্ছে শরীরের মধ্যে আমার, তো গলা বুক জ্বলছে। আর ওদিকে দিয়ে আসলো স্কুল থেকে, আমি তো শুয়েছিলাম। ও স্কুল থেকে এসেই কি করলো, জামা প্যান্ট ছেড়ে, ভাত দিইনি, ভাতটাও দিতে পারিনি, নিজে ভাত নিয়ে খেয়েছে। খেয়ে দিয়ে আবার পড়া ছিল, পড়তে চলে গেছে। জামা প্যান্ট কখন এসেছে কখন কি করেছে কিচ্ছু বলতে পারবো না। দেখো সন্ধ্যা হয়ে গেল, নিজে ভাত খেতেও পড়তে চলে গেল। এদিকে সন্ধ্যা গেছে, আমি যাই সন্ধ্যাটা দিই গা। আর ওপরে যাবো, যে সন্ধ্যাটা দিয়ে আসবো। কেউ নেই বাড়িতে, গেটটা দিয়ে আসি বাইরের। আর ওর বাবা এখন আসবে না, ওর বাবা কলকাতায় গেছে, এখন আসবে না। ওর বাবার এপারে এসেছে, এবার এর জন্য কলকাতায় গেছে ভাড়া নিয়ে। তা আমি দেখলাম, উঠলাম, এখন শরীরটা এত খারাপ করছিল। অবেলায় আমি এর জন্য খাই না, অবেলা খেয়ে আমার ওদিকে তোমার অবেলা করে খেয়েছি, খেয়ে গ্যাস হয়ে গেছে অতিরিক্ত। গ্যাস হয়ে বুকে পিঠে ব্যথা করছিল, শুয়েছিলাম সেই থেকে। মেজে মেয়ে তো দিদি বাড়িতে নেমে পড়লো, আমি চলে এলাম বাড়িতে। দেখো ব্লাউজটাকে আর খুলিনি, শুধু শাড়িটা ছেড়েছি। দেরি হয়ে গেছিলো, দুটো ভাত খেয়ে নিলাম। এখন উপরে আসলাম, সন্ধ্যাটা দিয়ে দেবো। সন্ধ্যাটা দিয়ে গা, সন্ধ্যাটা দিয়ে নেবো। ও কি করছো বাবু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হরে। কৃষ্ণ কৃষ্ণ পাঠানো আমার টাইম পাইনি, মেয়ে পাঠানো কোনো হয়নি। ওদিকে পুজো দিয়ে চলে যায়, তাড়াতাড়ি করে টাইম পায় না, স্কুলে চলে যায়। দুয়ারে জল দিয়ে নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে।
প্রিয়া পড়ে আসলো এক্ষুনি 8:30টার সময় পড়ে আসলো। আসতে তো 8:30 বেজেছে না বাবা? রাতে 8:30 বেজে, কারণ হেঁটে গেছে আজকে পড়তে, যেহেতু এক বান্ধবীর সঙ্গে হেঁটে যায় পড়তে আজকে বিকালটা, তার জন্য হেঁটে গেছে। কালকে বিকালে পড়া আছে? কালকে টিচার্স ডে কার কাছে? ও ড্রয়িং না? ও কালকে টিচার্স ডে আছে ড্রয়িংয়ে। ওই তো আর ইয়েতে ইংরাজি পড়া কালকে শুক্রবার, বুধবার ইংরাজি পড়া নেই, সকালে ইংরাজি আছে। সকালে উঠতে হবে, তাহলে তাড়াতাড়ি ঘুমাতে হবে, মনে আছে তো? তাড়াতাড়ি ঘুমাতে হবে, ভেতরে তো ফ্রিজে থেকে আটাটা বের করে রেখে আসতে হবে। রুটি করবো, বাবা সেই সকালে গেছে, এখনো বাড়ি আসেনি। যাবা না? আচ্ছা, যেতে হবে না। আমি তো তোমাকে কি খাওয়াবে? বলি যে ম্যাম আপনার বাড়ি যাবো আজকে, আমরা মঙ্গলবারে লাস্ট পিরিয়ড করি না ম্যামের, গল্প করি। এত ভালো, খুব ভালো ম্যাম, আমার পছন্দের ম্যাম, আমার না পুরো ক্লাসের ম্যাম। আমাদের বলেছে প্রফেসর কিছু খাওয়াবে। তাই তোদেরকে শুধু? যাও যাও। ও মা, ওই ফোন টিচার্স যেদিন খাইছিল, যারা খায়নি তাদের, ও যারা খায়নি তাদেরকে পরশুদিন খাওয়াবে। ও ভালো হয়েছে, ঠিক আছে যাও। এমনি ম্যাম টিচার, ক্লাস টিচার না, ক্লাস টিচাররা তো অন্যান্য খাওয়াবে। এমনি কি ম্যাম তাহলে? ইংলিশ ম্যাম। ইংলিশ ম্যাম। যাও যাও ছিল না, যাও তারপর তোরবে, যাও যাও যাও। রাত্রেবেলা আমাদের রান্না নেই, রান্না বান্না কিছু করলাম না। কেন করলাম না? ওর বাবা সারাদিন বাড়ি আসেনি আজকে। দেখো ওর বাবা সারাদিন বাড়ি আসেনি, সেই ভাত তরকারি সব ধরাই রয়েছে। দেখবে বেটা ছেলে বাড়িতে না আসলে কিন্তু ভাত তরকারি ধরাই থাকে, সে ভাত তরকারি সব তো পড়ে রয়েছে। আবার এখন ভাতটাকে গরম করলাম, আর কটা আটা কালকে মাখা ছিল, সেই আটাটাকে আমি রুটি করে ফেললাম। রিয়ার জন্য আমি রুটি করি, রিয়া খাবে আর যে খায় খাবে। এখানে দেখো রুটিটা হয়ে গেছে, রুটি করে ফেলেছি, দেখো রুটি হয়ে গেছে। রুটি করে রাখলাম, একটু খুব চিন্তায় আছি আজকে। বাবা এখনো বাড়ি আসছে না, সেই গেছে ধরো 4টের সময় গেছে কলকাতায়, 4, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টার সময় ঢুকার কথা, এখন 10, 10:30 বাজে, এখনো পর্যন্ত ঢুকলো না। আর ফোন করছি, বড় ফোন তো বাবা ব্যবহার করতো না, আর বড় ফোনের সম্বন্ধে অনেক কিছু জানে না ওর বাবা, তার জন্য ওর ছোটো ফোন ব্যবহার করতো আগে। আর বড় মেয়ে এখন বড় ফোনটা বাবাকে দিয়েছে, দিয়ে এখন কি হয়েছে মনে হয় ভাইব্রেশন হয়ে গেছে। ও মনে হয় বুঝতে পারছে না যে ফোন করছে, আমি করেছি, বড় মেয়ে করেছে, বড় জামাই করেছে, সবাই ফোন করেছি, কিন্তু ওর বাবা ফোনটা ধরছে না। সেই জন্য একটু খুব চিন্তায় আছি আমরা। আর বাবা যতক্ষণ আসবে ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করবো না, যত রাতেই হোক না কেন আসবে তারপরে। এখন আমার মেজো মেয়ে মনে হয় মালিকের বাড়িতে, মালিকে ফোন করলো, মালিককে ফোন করছে, মালিক ফোন ধরছে না। যে ওনার সাথে কখন কথা হয়েছে বা কিছু, কালিয়ান কোথায় আছেন জানতে পারবে নাকি, সেটার উত্তর ফোনটা ধরবে, সেটাও ধরছে না। মেজো মেয়ে মেজো জামাই এখন কোথায় গেল দেখি, যা ওই মালিকের বাড়ি গেল নাকি। আর তোমার হলো বড় মেয়েও চিন্তা করছে, বড় জামাই, আমারও চিন্তা হচ্ছেই। এখন একবার সবাই ফোন করছি, ফোন ধরছে না, রিং হয়ে যাচ্ছে। ওর বড় ফোন ধরার অভ্যাস নেই, এখন ভাইব্রেশন হয়ে গেছে না কি হয়েছে বলতে পারবো না। যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ আমরা কিচ্ছু বলতে পারবো না যে কী পর্যায়ে আছে আসে। তার জন্য এখন আমি সেই চিন্তাটা করছি। আর দেখো বাইরে দাঁড়িয়ে আছি, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম এত সময়, সেই থেকে এখনই ঘরে গেলাম, দেখি কে আসলো দেখি।
দেখি নিচে গিয়ে কি দেখ। এখন 11:30 বাজে। ওর বাবা আসলো 11টার সময় আসলো। ওর বাবা আমাদের চিন্তা দূর হলো সবারই। তারপর বাবা আসলো পরে ছান করলো, ছান টান করে তারপরে খেতে বসলো। আমাদের খাওয়ানোটা দেখানো হলো না, চলে এসেছে বাড়িতে, এসে খেতে বসেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে সব, খেতে আমরা নিচে চলেও এসেছি। পূজাও খেলো না, টেনশানে করেছে একটুখানি, বাবাকে নিয়ে খেলো না কিচ্ছু, আমিও তো খেতে পারলাম না কিছু। আজকে কেউ খেতে পাইনি, টেনশন করে সন্ধ্যার থেকে আমরা কেউ খেতে পাইনি আজকে, সব খাবার পেলাই গেছে আজকে। আমার টিভি দেখছে, ওই দেখো এখন ফ্যান ঠিক করছে, এখন শোবে, ছান টান করলো করে এখন শোবে। এখন ওই বাড়ি আসলো সারাদিন পর, দেখো 11:30 বাজতে চললো, আমাদের এত রাত হয়ে গেল আজকে। তাহলে বন্ধুরা আজকে আমরা সব ক্লান্ত আছি একটু, আজকে চিন্তা ভাবনাতে সব ক্লান্ত আছি। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।